শাকসবজি আমরা একদমই খেতে চাই না। এখন মাছ, মাংস, ডিম ছাড়া আমাদের মুখে আর কোনো কথাই নেই। পেঁপের তরকারি নাম শুনলেই রাগ হয়ে যায়। কিন্তু এই পেঁপের তরকারি আমার কাছে আছে একটা দারুণ রেসিপি, যেটা করে খেলে মুখে লেগে থাকবে। হ্যাঁ, এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। নমস্কার সকলকে, আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বেঁচে যাওয়া পেঁপে দিয়ে কীভাবে ইউটিলাইজ করে একটা দারুণ তরকারি বানানো যায়, আজকে তার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো সবার ফার্স্টে এখানে আমার বাড়িতে যে দিদিটি আর কি কাজ করেন, আমাকে রান্নায় হেল্প করে দেন, সেই দিদিটিকে আমি বললাম প্লিজ একটু পেঁপেগুলো কেটে দাও। তো সে ভালো করে পেঁপেগুলো কেটে দিচ্ছে, আমাকে হেল্প করছে, কারণ এইদিকে আমি তাড়াহুড়োয় রয়েছি, আমার রান্নাটা শেষ করতে হবে, কারণ তোমরা জানো আমার ওয়ার্ক ফ্রম হোম চলে, আমার অফিস করতে হবে। সবার ফার্স্টে আমি এখানে পেঁপেটাকে হালকা ভাপিয়ে নেব। তোমরা চাইলে কড়াইও ভাপাতে পারো, আমি প্রেসার কুকারে ভাপাচ্ছি। হালকা করে ভাপিয়ে নিতে হবে। এরপর পেঁপের সাথে যেটা দিলে সবথেকে টেস্টটা বেড়ে যাবে, যেটার জন্য খেতে সবথেকে ভালো লাগবে, সেটা হলো আজকের মেন আকর্ষণ, চিংড়ি মাছ। এরকম কুচো চিংড়ি নিয়ে আসবে বাজার থেকে, আর সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে। আর আমি এই চিংড়ি মাছটা এবার ভেজে নিচ্ছি। আচ্ছা, ভাজতে ভাজতে বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু একদম বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। একদম অল্প করে একটুখানি এপিট ওপিট করে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে এবার তেল দিয়ে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, এবার আমি যেটা দেবো সেটা হলো একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কি ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। দিয়ে নিচ্ছি হলুদ, অল্প একটু চিনি, চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করতে হেল্প করে। ব্যাস, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এটা খুব সিম্পল কথা, এটা তোমরা প্রত্যেকে জানো। ঠিক আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, বাড়িতে পেঁপে এক্সট্রা থাকবে, সবজি এক্সট্রা থাকবে, সেগুলো খেতে ইচ্ছা করবে না, কিন্তু খেতে তো হবেই শরীরের জন্য। তাই জন্য মাথা থেকে একটু বুদ্ধি বার করে রান্না করলেই কিন্তু সবজিও খাওয়া হয়ে যাবে, এদিকে ভালো করে চেটে পুটে আনন্দ করে খাওয়াও যাবে। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে হবে, না হলে কি করে জানতে পারবে। যখন দেখবো কষে পুরো গেছে, হালকা করে জল দিয়ে আমি ঢেকেছি। ব্যাস, রান্নাটা হতে দিতে হবে। এবার পেঁপে, আলু এই সমস্ত কিছুকে দিয়ে দিলাম। আমার চ্যানেলটা একদিন আসো, ঘুরে যাও, ভিডিওগুলো দেখো। আমি তো বলছি খারাপ লাগবে না, তার জন্য তো দেখতে হবে, বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, ভিডিওগুলো আসলে যাতে তোমরা জানতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তারপর না গিয়ে তোমরা জানতে পারবে এই রেসিপিগুলো। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার যেটা করবো, আমি সার্ভ করব। খেতে দেবো। যাই হোক, আজকের রেসিপি আমার ছিল পেঁপে চিংড়ি। সকলে জানাও রেসিপিটা কেমন হয়েছে। বাড়িতে সকলেই বেঁচে যাওয়া পেঁপে দিয়ে একটা দারুণ সুস্বাদু আইটেম বানিয়ে ফেলো, সবার থেকে প্রশংসা পাও, আর আমার কমেন্ট বক্সে এসে সুন্দর একটা কমেন্ট করে যাও। আজ তবে আসলাম, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।
ততদিনে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটায় পাশে থেকো। বাই।